আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, উত্তরা ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকের ক্লাসে। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, বাসায় প্রত্যেকে নিরাপদে আছো। তো বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 1.2 নিয়ে আলোচনা করব। তোমরা একটু লক্ষ্য করো যে অধ্যায় 1.2 কি আছে। তোমরা একটু লক্ষ্য করো পৃষ্ঠা নাম্বার 10। পৃষ্ঠা নাম্বার 10-এ দেখো, প্রত্যেকে একটু পৃষ্ঠা নাম্বার 10টি লক্ষ্য করো যে সেখানে দেওয়া আছে 1.2 এর যে অঙ্কগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এই অধ্যায়ের ভিত্তিক যে অঙ্কগুলো রয়েছে সেগুলো মূলত গসাগু, লসাগু, মৌলিক সংখ্যা, সহমৌলিক বা যে সংখ্যাগুলো রয়েছে সেই অনুপাতে অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। তোমরা নিশ্চয়ই প্রথমে এই ক্লাসটি দেখার সময় যে এই জিনিসটা মনে রাখতে হবে যে অনুশীলনী করার আগে তোমরা উদাহরণ ক্লাস যে কথাগুলো অধ্যায়ের শুরুতে দেওয়া আছে তোমরা একটু ভালোভাবে পড়ে নিবে। তো দেখো বন্ধুরা, আমরা আজকে 1.2 এ যে আলোচনা করব সেক্ষেত্রে আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে মৌলিক সংখ্যা কি। দেখো বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে এখানে মৌলিক সংখ্যা কি লিখে দিয়েছি। মৌলিক সংখ্যাটা কি? যে সকল সংখ্যা ও ওই সংখ্যা ছাড়া, অর্থাৎ এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা গুণনীয়ক নেই। যে কোনো সংখ্যা, কোনো একটি সংখ্যার যদি এক এবং যে সংখ্যাটির আমরা গুণনীয়ক বের করছি ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক না থাকে, সেক্ষেত্রে ওই সংখ্যাটি হবে একটি মৌলিক সংখ্যা। তোমাদেরকে হয়তো বুঝাইতে পারি নাই, তো বন্ধুরা দেখো আমরা একটা এক্সাম্পল দেখি। একটু এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবা খুব ভালো করে। দেখো, যদি 2 আমরা ধরি তাহলে হচ্ছে 2 এর হচ্ছে উৎপাদক হচ্ছে মৌলিক গুণনীয়ক হচ্ছে এটা। তো আমরা এটা এইভাবে দিতে পারি। তো দেখো 3 কে যদি করি তো 3 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 3। এবার যদি 4 করি তাহলে 4 এর হচ্ছে 1 হচ্ছে 2 আবার 2। আবার যদি করি 5 এর, সেক্ষেত্রে 1 আর হচ্ছে 5। তো বন্ধুরা দেখো, এই জিনিসটার মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি, সেই জিনিসটার মধ্যে কি তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটার মধ্যে 1 আছে এবং ওই সংখ্যা ব্যতীত, অর্থাৎ এটা একটা মৌলিক সংখ্যা, এটা একটা মৌলিক সংখ্যা, এখানে যেহেতু 1 এর অধিক আছে সুতরাং এটা মৌলিক সংখ্যা নয়। এখানে আবার 1 এবং এই সংখ্যা ছাড়া অন্য কোনো মৌলিক গুণনীয়ক নেই, তাহলে এটা একটি মৌলিক সংখ্যা। আশা করি এবার তোমাদেরকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি। তো দেখো বন্ধুরা, এবার আমরা অঙ্কে চলে যাব। আমাদের প্রথমে যে অঙ্কটা রয়েছে, 1 নম্বরের যে অঙ্কটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তিরিশ থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো। 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো এবার নিশ্চয়ই তোমরা খুব সহজে এই সংখ্যার মাধ্যমে বের করতে পারবা। তো দেখো, তোমাদেরকে প্রথমে প্রশ্ন সামনে লিখতে হবে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো আচ্ছা দেখো 30, তোমরা একটু লক্ষ্য করো 30 থেকে বলছে, অর্থাৎ 30 থেকে 70 এর মধ্যে কোনগুলো সংখ্যা মৌলিক সংখ্যা। আমরা আগেই জেনেছি যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা গুণনীয়ক হিসেবে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা নেই। এখানে 30 কে যদি আমরা লক্ষ্য করি, 30 একটি জোড় সংখ্যা। 30 একটি জোড় সংখ্যা এবং জোড় সংখ্যার অনেক জোড় সংখ্যা সাধারণত মৌলিক সংখ্যা হয় না। তো 2 ব্যতীত জোড় সংখ্যাগুলো কখনোই মৌলিক সংখ্যা হয় না। তো তাহলে 30 মৌলিক সংখ্যা নয়। এবার আসো 31। 31 কে যদি তোমরা দেখো, 31 এর গুণনীয়ক কি? 31 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 31। তাছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা 31 কে কিন্তু ভাগ যায় না, তাহলে হচ্ছে 31। এরপরে সংখ্যাতে আসো 32। আগে বলেছি জোড় সংখ্যা মৌলিক সংখ্যা নয়, তাহলে 32 হবে না। 33 কে দেখো, 33 কে যদি তোমরা বিবেচনা করো, অনেকে 33 কে মৌলিক ভাবে, কিন্তু দেখো 33 কে 33, এখানে যখন 1 এবং 33 আছে তারপরে আবার 11 দিয়ে করা যায়, 3 11 33। সেক্ষেত্রে এটা কিন্তু এই দুইটা সংখ্যা দুইটা গুণনীয়ক ব্যতীত আরো গুণনীয়ক রয়েছে, তাই এটি কিন্তু একটি মৌলিক সংখ্যা নয়। সেক্ষেত্রে আমাদের এটি মৌলিক সংখ্যা বলে বিবেচিত হবে না। এবার আসো 34, তাহলে 34ও কিন্তু নয়। 35 এর আসো 5 সাথে 35 হয়ে যায়, অর্থাৎ 1 এবং 35 ব্যতীত অন্য গুণনীয়ক থাকে। এবার আসো 36 তো হবে না, জোড় সংখ্যা। 37 কে আসো, 37 কি 1 এবং 37 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে যায়? হ্যাঁ বন্ধুরা, যায় না। তাহলে কি হবে 37।
39 কে একটু লক্ষ্য করো, 39 কত দিয়ে যায়? 39 কিন্তু 1 এবং 39 ব্যতীত অন্য সংখ্যা দিয়ে যায়, তাহলে 39ও হবে না, 40 তো অবশ্যই হবে না, জোড় সংখ্যা 41 আসো। তো বন্ধুরা একটু তোমরা ভালো করে লক্ষ্য করো, 41 কি 1 এবং 41 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা যায়? হ্যাঁ বন্ধুরা, যায় না, তাহলে কত হবে? 41। এবার আসো তারপর 42, জোড় সংখ্যা অবশ্যই হবে না, সেক্ষেত্রে আমাদের কত? 43 কে ধরবো, 43ও অবশ্যই একটি মৌলিক সংখ্যা। 44 হচ্ছে জোড় সংখ্যা নয়, তাহলে 45 কে দেখো, 45 1 গুণ 45 তো অবশ্যই, আবার 5 না 45, সেক্ষেত্রে এটাও যাবে না। 46 আসো, অবশ্যই জোড় সংখ্যা যাবে না, 47 দিয়ে যদি করো তাহলে আচ্ছা তোমরা একটু লক্ষ্য করো তো 47 কি যায়? 1 এবং 47 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা যায় না, তাহলে 47 হলো। এবার আসো 48 অবশ্যই না, 49, আচ্ছা 48 49 কে দেখো 7 7 49 হয়ে যায়, সেক্ষেত্রে 1 এবং 47 ব্যতীত অন্য গুণনীয়ক থাকে, তাহলে 49 নয়। এবার আসো হচ্ছে 50 অবশ্যই নয়। 51 নয়, 52 জোড় সংখ্যা নয়, তাহলে হচ্ছে 53 কে লক্ষ্য করো, একটু তোমরা ভেবে দেখো যে 53 কে 1 এবং 53 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ গুণনীয়ক নেই। 53 54 জোড় সংখ্যা যাবে না। 55 হ্যাঁ 5 11 55 যায়, তাহলে 55 যাবে না। 56 জোড় সংখ্যা যাবে না। 57 আচ্ছা 57 যাবে না। 58 জোড় সংখ্যা যাবে না। 59 আচ্ছা 59 দেখি, 59 যায় না, 59ও যায় না। তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো বন্ধুরা, 59 কিন্তু 1 এবং 59 ছাড়া যায় না, তাহলে 59। এবার 60 দেখো, 60 অবশ্যই যাবে না। 61 আমাদের দামোদর ঘরে আছে, অর্থাৎ 61 তেও 1 এবং 61 ব্যতীত অন্য সংখ্যা রয়েছে, গুণনীয়ক রয়েছে, তাহলে 61ও যাবে না। 62 তো অবশ্যই যাবে না, জোড় সংখ্যা। 63 আসো, 63ও যাবে না। 64 যাবে না। 65 যাবে না। 66 যাবে না। 67 দেখো তো, 67 আচ্ছা আমরা একটু 67 কে লক্ষ্য করি যে 67 যায় কিনা। 67 অবশ্যই যাবে না, অর্থাৎ 1 এবং 67 ব্যতীত অন্য কোনো মৌলিক গুণনীয়ক নেই। আচ্ছা তাহলে 67 আমরা এখানে 61টাকে মিসিং করে গেছি, 61রও কিন্তু কোনো মৌলিক গুণনীয়ক নেই, সেক্ষেত্রে হচ্ছে 61 67। তারপর হচ্ছে 68 যাবে না, 69ও যাবে না, তাহলে হচ্ছে 70 তো অবশ্যই যাবে না। সেক্ষেত্রে আমাদের মৌলিক সংখ্যাগুলো হলো এইগুলো। তা আমরা মৌলিক সংখ্যাগুলো বের করে ফেলেছি। যে সংখ্যাগুলোর, আবার বলছি, যে সংখ্যাগুলোর 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো বন্ধুরা দেখো, আমরা এবার যাব হচ্ছে 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটি কি বলেছে? সহমৌলিক জোড়া নির্ণয় করো। সহমৌলিক জোড়া নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম সহমৌলিক কথাটি কি বলছে সেটা বুঝতে হবে। তো বন্ধুরা দেখো, আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সহমৌলিক কথাটাকে একটু বিবেচনা করো। সহমৌলিক, সহ হচ্ছে সাথে, মৌলিক তো তোমরা জানো, মৌলিকের সংখ্যাটা তোমরা একটু দেখলে, তাহলে 2 বা ততোধিক, অর্থাৎ সহ বলতে অবশ্যই একটার সঙ্গে সহ তো কথাটা যাবে না, একের অধিক, অর্থাৎ 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র যদি 1 হয়, তখনই সংখ্যাগুলো পরস্পর কি হবে? সহমৌলিক। অর্থাৎ একটা উদাহরণ দেওয়া যায়, আমরা অঙ্ক যখন করবো তখন ব্যাখ্যায় যাবই। আর আচ্ছা, দুইটা সংখ্যা, অর্থাৎ ধরো 5 হচ্ছে 1 গুণ 5, ঠিক আছে? এবার আসো 4 কে যদি দাও তাহলে হচ্ছে 2 1 2 2, আবার যদি 7 দাও তাহলে হচ্ছে 1 7। তো সেক্ষেত্রে আমরা তিনটা সংখ্যার গুণনীয়ক বের করেছি, তাই না? একের অধিক সংখ্যা হয়েছে, তিনটা সংখ্যার গুণনীয়ক বের করেছি। এখানে দেখো এটারও 1 আছে, এটারও 1 আছে, এটারও 1 আছে, তাই না? এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। এখন পরবর্তীতে দেখো 1 ছাড়া যদি কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, 1 ছাড়া অন্য কোনো গুণনীয়কের সঙ্গে কিন্তু ম্যাচ করতেছে না, সেক্ষেত্রে এই তিনটা হবে সহমৌলিক, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এবার আমরা অঙ্কতে চলে যাব। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারবে। দেখো 1 এর ক,
সরি 2 এর ক 27 আছে 54 আছে। তো 27 এবং 54 আমাদের কি প্রথমেই যে কি করে নিতে হবে, 27 এবং 54 এর গুণনীয়কগুলো বের করে নিতে হবে। 27 এবং 54 এর গুণনীয়কগুলো বের করি। আচ্ছা সমাধান 27 এর মৌলিক গুণনীয়কগুলো কত যায়, 1 যায়। আচ্ছা 27 কে আমরা করে নেই, দেখি 3 নং 27 3 × 9। তো বন্ধুরা দেখো 1 হচ্ছে সাধারণ গুণনীয়ক হিসেবে প্রত্যেকটার ক্ষেত্রে ব্যবহার হয়, তাহলে 1 3 3 3। তারপর আছে 54। আচ্ছা 54 কে ভেঙে দেখি, 2 × 4 7 × 14 3 নং 27 3 × 9। 1 তো প্রত্যেকটার ক্ষেত্রে যাবে, তাহলে হচ্ছে 2 × 3 × 3 × 3। তো বন্ধুরা দেখো আমরা বের করে নিয়েছি। এবার আমরা কি করব, এবার এগুলো মৌলিক গুণনীয়কগুলো বের করব, সাধারণ গুণনীয়কগুলো বের করে নিব। সাতাইশ এর গুলো হলো কত, 1 3 3 3। এবার হচ্ছে 54 এর গুণনীয়ক গুলো হলো কত আছে, 1 2 3 3 3। তো বন্ধুরা দেখো এখানে আমাদের কি ম্যাচ করতেছে, দেখো সাধারণ গুণনীয়ক আমাদেরকে বলছে যে সাধারণ গুণনীয়ক বের করতে হবে এবং দেখতে হবে যে সেখানে সাধারণ গুণনীয়ক শুধু 1 আছে নাকি 1 এর অধিক অন্য কোনো গুণনীয়কও সাধারণ আছে। যদি 1 এর অধিক না থাকে সেক্ষেত্রে হবে সহমৌলিক। কিন্তু এখানে তোমরা একটু লক্ষ্য করো যে এখানে 1 ম্যাচ করছে, এই 3 ম্যাচ করছে, এই 3 ম্যাচ করছে, এই 3ও ম্যাচ করছে, সেক্ষেত্রে 1 এর অধিক সাধারণ গুণনীয়ক রয়েছে, অর্থাৎ 1 ব্যতীত অন্য সাধারণ গুণিতক আছে। তাহলে আমরা কি লিখব, দেখা যাচ্ছে যে 27 ও 54 এর সাধারণ গুণনীয়ক এক ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক রয়েছে। তাহলে আমাদের শর্তটা ভেঙে গেছে, কিন্তু যে শর্তটা ছিল যে সাধারণ গুণনীয়ক হওয়ার জন্য 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকা যাবে না, তো এখানে কিন্তু রয়েছে। তাহলে কি হবে, সুতরাং 27 ও 54 সংখ্যাদ্বয় সহমৌলিক নয়, তাই না? নয়। তো বন্ধুরা দেখো এভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমাদেরকে প্রত্যেকটা অঙ্ক করতে হবে। তো আমরা এবার যাব হচ্ছে পরবর্তী অঙ্কে। আচ্ছা আমরা কিছু কিছু মিশাই দিব, সম্পূর্ণটা মিশাবো না। এবার আমরা কত করব, এবার আমরা যাব হচ্ছে 2 নাম্বার অঙ্কে। 2 এর খ, 2 এর খ কি আছে, 63 আছে 91। 63 কে আমরা যদি করি তাহলে তো আমরা মৌলিক গুণনীয়কগুলো মুখে মুখে বের করতে পারি প্রত্যেককে। দেখো 1 গুণ 3 গুণ 63 কে যায় হচ্ছে 1 গুণ 3 গুণ 3 গুণ 27 3 গুণ 7, অর্থাৎ হচ্ছে 3 7 21, 3 21 হচ্ছে 63। আচ্ছা তারপর হচ্ছে 91,
এক যাবে তো অবশ্যই এক 7 13 7 13 91 91 কে আমরা অনেকে মৌলিক সংখ্যা ভাবি, আসলে 91 কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা এখন বের করব হচ্ছে 63 এর গুণনীয়কগুলো হলো 1 3 3 7, এখানে আছে 1 7 13। তাহলে দেখা যাচ্ছে যে আগের নিয়মেই দেখা যাচ্ছে যে 63 ও 91 এর 1 ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক আছে। দেখো বন্ধুরা আছে, কিন্তু এই যে 1 আছে 7 ও ম্যাচ করছে, তাহলে 1 এর অধিক হয়ে গেছে, অর্থাৎ 1 ব্যতীত অন্যটা আছে। 1 ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকলে সেটা সহমৌলিক হবে না। সুতরাং সংখ্যাদ্বয় সহমৌলিক নয়। আচ্ছা দেখো, সেম প্রত্যেক আগের নিয়মে এটা করেছি এবং এর পরবর্তী অঙ্কগুলো একই নিয়মেই করব আমরা। এবার গ নাম্বারটা নয়, ঘ নাম্বারে চলে যাব, কেননা একই নিয়মের অঙ্ক তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, এই জন্য। আমরা এবার সরাসরি চলে যাব হচ্ছে ঘ নাম্বারে। একটু লক্ষ্য করো, ঘ নাম্বার অঙ্কটা কি বলেছে? 52 97। আচ্ছা 52 কে আমরা প্রথমে কি করব? বিশ্লেষণ করব। 52 কে করব, তারপর হচ্ছে 97 কে করব। এখানে আমাদের 52 লিখতে হবে, 97 লিখতে হবে। তো দেখো বন্ধুরা 97 এবং এখানে কত যায়? 52 কে যদি আমরা করি 1 গুণ, আচ্ছা আমরা আলাদা করে নিতে পারি, 2 দুগুণ 4, 6 দুগুণ 12, আবার 2 দিয়ে 2 3 13 আর যায় না, মৌলিক হয়ে গেছে। সেক্ষেত্রে হচ্ছে 2 গুণ 13। এবার 97 একটি মৌলিক সংখ্যা, সুতরাং অন্য কোনো সংখ্যা দ্বারা যায় না, অর্থাৎ 97 হয়। এক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করো যে এখানে কিছু আমাদের গুণনীয়কগুলো এখানে আমরা উঠায় নিব। এখানে তোমরা একটু লক্ষ্য করো যে এখানে যে গুণনীয়কগুলো রয়েছে তার মধ্যে মিল রয়েছে শুধুমাত্র 1 এর, অর্থাৎ 1 ব্যতীত অন্য কোনো গুণনীয়কের সঙ্গে মিল নেই। সুতরাং এটি একটি সহমৌলিক সংখ্যা। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে 52 ও 97 এর 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। এখানে আছের জায়গায় হবে নেই। সুতরাং সংখ্যাদ্বয় সহমৌলিক। 9 কথাটি তখন উঠে যাবে, হবে সহমৌলিক। উত্তরটা আমাদের এইভাবে দিতে হবে যে সহমৌলিক। ঠিক আছে? তো এইভাবে আমরা প্রত্যেকটি অঙ্ক কমপ্লিট করব। এই গ নাম্বার যে অঙ্কটি আমি করিয়ে দেইনি, গ নাম্বার অঙ্কটি তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আশা করি তোমরা পারবে। একই নিয়মে সেম প্রত্যেকটা কথাই সেম থাকবে। যদি একের অধিক মানে 1 ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকে, সেক্ষেত্রে এই সংখ্যাদ্বয় যেটা আমরা অঙ্কটি করব সেই অঙ্ক দুইটি হবে সহমৌলিক হবে না। যখন 1 ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না, ঠিক তখনই শুধুমাত্র সহমৌলিক হবে। আশা করি তোমরা প্রত্যেককে বুঝতে পেরেছো। এখন নেক্সট ক্লাসে তোমাদেরকে নিয়ে সামনের অঙ্ক নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত বাসায় ভালো করে আগের অঙ্ক, পূর্বের পাঠের যেগুলো অঙ্ক করিয়েছি সেই অঙ্কগুলো নিয়ে খুব সুন্দরভাবে ভালোভাবে পড়াশোনা করবে, বাসায় প্র্যাকটিস করবে বারবার। নেক্সট পর্ব নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে হাজির হচ্ছি। সে পর্যন্ত প্রত্যেককে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।